হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো ভোর ভোর আমরা সবাই বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ভোর ভোর 3টের সময় উঠেছি, উঠে ওই যে ওলা বুক করে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন। ওখান থেকে ট্রেন নিয়ে করে আমরা বাড়ি যাব। তাই অনেক ভোর ভোর অন্ধকার থাকতেই বেরিয়ে পড়েছি। বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আমার ছেলে 6 মাস হয়ে গেছে, প্রথমবার ভাত খাবে, মানে অন্নপ্রাশন। ছোটোখাটো একটা ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে, যার জন্য আমাদের বাড়ি যেতে হচ্ছে। বাড়ি যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হলো যে না, যাবে সবাই। তো আমার দুজনেরই খুব জ্বর ছিল। তো প্রথমে ছেলেটা 1 সপ্তাহ ভুগলো, তারপরে মেয়েটার জ্বর এখনও আছে। তো সেই ওষুধ খাইয়েছি, জ্বরটা একটু কমেছে, আমরা তাই বেরিয়েছি। তো আমরা এখন এই যে চলে যাচ্ছি গ্রামের বাড়ি। ট্রেনে উঠে পড়েছি। এখন এই যে সকাল সকাল হয়ে এসছে, আমরা অন্ধকার থাকতেই ট্রেনে উঠেছিলাম, এখন একটু আলো ফুটেছে। সো আমরা যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। অনেক ভোরে যেহেতু বেরিয়েছি, সবার যে ঝিমুনি এসে যাচ্ছে। আর ওর বাবা মেয়েটাকে টাওয়াল দিয়ে ঢেকে নিয়েছে মাথাটা, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছি বাসে। ট্রেন থেকে নেমে বাসে করে যেতে হয়, প্রায় 2.5 ঘন্টা লাগে। তো বাসে উঠে এত জোরে বৃষ্টি, চারিদিক সাদা হয়ে গেছে, মাঠঘাট পুরো ভরে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, কিচ্ছু করার নেই, যেতে তো হবে, অ্যারেঞ্জমেন্ট যখন হয়েছে। দেখুন কি ভালো লাগছে চারিদিকটা, আবার এদিকে মাঠঘাট পুরো জলে ডুবে একদম থই থই। বাস থেকে নেমে নদীর ঘাটে চলে এসেছি, অনেক সকাল সকালেই চলে এসেছি। এখন নৌকো আসার অপেক্ষায়, নৌকো আসলেই আমরা নৌকোয় উঠে পড়বো। নৌকোতে বেশ অনেকটা টাইম লাগে, অনেকটা বড় নদী। নৌকোয় উঠে তারপরে যাব। নৌকো আসতে দেরি আছে বলে আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। রাতের বেলা ওই রুটি তরকারি বানিয়েছিলাম, যদি না পাই কিছু রাস্তায় অত ভোরের বেলা, ওই জন্য খাওয়া হয়ে গেছে। এত জোরে খিদে পেয়েছে যে সেই ভিডিওটা আর করা হয়নি। এবার যে যার মতো সে তার দাঁড়িয়ে আছি, নৌকো আসার জন্য অপেক্ষা করছি। এই যে ওর কাকু নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে বাবুকে। আমরা এই যে নৌকো এসে গেছে, উঠে পড়েছি। এবার নৌকোর ভেতরে অনেক লোক, কারণ বাইরে কেউ দাঁড়াতে পারছে না বৃষ্টির জন্য, ভেতরে ভর্তি হয়ে গেছে নৌকো। বাড়ি এসে গেছি, এই যে সন্ধ্যেবেলা। বাড়ি এসে এত সবাই ক্লান্ত যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যেবেলায় যে আমার জায়ের ছেলে আর এই যে জায়ের মেয়ে, ওরা দাঁড়িয়ে খেলা করছে। এই যে আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, সব খেলা করছে। এখানে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর, এই অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠী পুজো হয়। সেই ষষ্ঠী পুজোর আয়োজন আমার শাশুড়ি মা করছে। আর এখানে ওই 2 বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে খাটের উপরে বসে। এই যে আমার জায়ের ছেলে, এটা। ये तो बिड़ालरा বলছে। বলো যেটু বলো, যেটু বলো, যেটু বলো, যেটু বলো। কি বারবার ওয়াও ওয়াও তুলছে তুমি? লোককে ঘুম পাড়িয়ে দিলে হবে নি, তোমাদের কাজ বললে তো হবে নি। তাদের পুজো হচ্ছে, তারা ঘুম পাড়াবে। তুলো। এ বুড়ো বাবা,
মাসি পিসি সবাই বলো কাটছি গো। মা জননী দিদিমণি যারা আছো, মা ষষ্ঠী মা গো কৃপা করো। রাত্রেবেলা ষষ্ঠী পুজো হয়েছে, এই যে সকালবেলা ওই ষষ্ঠী পুজোর সুতো কাটতে হয় আর ষষ্ঠী পুজোর প্রসাদ সব বউদেরকে দিতে হয়। মানে এও বউদের যারা বিবাহিত যারা বউ মেয়ে যারা আছে তাদেরকে দিতে হয়। তো আমার শাশুড়িমা যে পুজো করে ষষ্ঠী পুজোর সুতো কেটে ঘটের সুতো কেটে আর প্রসাদ দিচ্ছে সবাইকে। তো এই প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপরে মা গঙ্গার পুজো করতে হবে। মানে আমাদের এটা নিয়ম আছে যে আগের দিন রাতেরবেলা ষষ্ঠী পুজো হয়, পরের দিন সকালবেলা মা গঙ্গার পুজো হয়, মানে পুকুর ঘাটে পুজো করে তারপরে বাচ্চাকে পুকুরে হলুদ মাখিয়ে স্নান করিয়ে পুকুরে স্নান করিয়ে তারপরে বস্ত্র পরিয়ে ভাত খায়। প্রথম অন্নপ্রাশন হয় আর কি। আমি কে? বাবা মানে কি একটা পশু নাকি? বাবা মানে কি একটা গাধা? হ্যাঁ, আরে আমি তোর বাবা রে, ওরকম করিস নি। এদিকে দেখুন একটা লেংটু খোকা চুকচুক করে তাকাচ্ছে। এই যে মেয়েটা সারাক্ষণ ওর বাবার কোলে কাঁদে আছে বলে ওই জন্য ওর বাবা এরকম করে বলছে। মানে শরীর খারাপ হওয়ার পর থেকে সারাক্ষণ ওই কোলে 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 কোলে, তো ওর বাবা বিরক্তি হয়ে যাচ্ছে, কিছু করারও নেই। তাই ওর বাবা ওকে বলছে যে আমি কি গাধা নাকি, বাবা মানে কি একটা গাধা? তাই ওর বাবা এরকম করে বলে যাচ্ছে আর কি। এই বুড়ো, এই বুড়ো, এই বুড়ো, ধরিস না ধরিস না, না ধরিস না, বাঁদর লাফাচ্ছে এসব ল্যাংট, আর ল্যাংটা ছেলেদের সঙ্গে আমরা কথা বলি না। এখন আমার ছেলেকে এই যে পুকুরে স্নান করাবো নিলাম, আমি আর আমার শাশুড়ি মিলে এই যে পুকুরে স্নান করাচ্ছি ছেলেটাকে। আর কি নিয়ম টিয়ম আছে নি করো করে এইটা একটু মহাপুর প্রসাদ খাবি তো দুয়ার পরে লোকজন খাবে। নারকেল গাছটায় তো তোমার নেই। স্নান করে রেডি হয়ে চলে এসেছে দাদুর কোলে, খাবে তাই। আমার তো ভাই নেই, তা মামা নেই বলে দাদুই খাওয়াবে। খাওয়ানোর আগে এই যে একটা কি নিয়ম আছে যে থালা আয় করে অনেক রকম কিছু বই টাকা আয়না চিরুনি এরকম অনেক রকম জিনিস দেয়। বাচ্চা ঘন্টা তোলে, সেইটা আর কি দেখে। এটা একটা খেলা টাইপের, এটা একটা রিচুয়ালস আর কি। এখন সেটাই হচ্ছে, তারপরে দাদু খাইয়ে দেবে। উপর করে দিলে তারপরে ও ধরবে। সরা এগুলো, সরা এগুলো রাখ। থালা কই, চিরুনি ফিরুনি কই রাখো না। দেখি কই কোনটা ধরবো, দেখি কই, দেখি কই দেখি কোনটা ধরে, এই কোনটা ধরে, এই কোনটা ধরে, এই কোনটা ধরে, আগে আগে দেখ কোনটা কোনটা আগে ধরে দেখি। ছেড়ে দে, কোনটা ছেড়ে দে না, দেখি। এই নে 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 কাই বাজাবো খুঁজে পাইনি। কই কোনটাও ধরছে না তো। বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। এবার হাত দেবে, দাঁড়া। এই যে 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 আমার ছেলে তো অনেক কান্নাকাটি করছে, এই যে ভীষণ কান্নাকাটি করছে। তারপরে মুখে যে একটু পায়েস দিয়েছে অমনি চুপ হয়েছে।
আছে এই তো জল খাবা এই তো বাবা ঠিক আছে বাবা টাকা দুর্বা তুলছি ফুল দুর্বা শান্তির প্রতীক সবাই এখানে কিন্তু সাদা ফুল দেওয়া হয়। ঢোল টোল দিয়ে দিচ্ছে। এই নে, 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 নে। ঠিক আছে আমার বাবু পারবে সব পারবে বাবু বাবু টাকা পয়সা রোজগার করে বেশি করে এটা কি খেয়েছ পায়েস খেয়েছ? মনিকে দেখ, এ খায়নি, দেখ শুটকি মনি। এই দেখ এদিকে এদিকে এদিকে, এই যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। মনি কই, মনি কই, এ দেখ এদিকে দেখ। দাও, আর মনে আর নেই, ছবি এবার উঠবে তোলো, না, আর যা ছবি তুলতে যা হবে। হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। চলো